আচ্ছা, দেখো এই অঙ্কটাতে কি বলেছে। বলেছে the balls are released from the top of a tower of height capital H at regular interval of time. When first ball reaches the ground, an nth ball is to be just released and n plus 1 by 2 তম যে বলটা আছে is at same distance small h from the top of the tower. এবার the value of small h জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো গল্পটা আগে ভালো করে বোঝো। এইখানে কি আছে বলতো। এখানে ধরো একটা টাওয়ার আছে যার টপ মোস্ট পয়েন্ট হচ্ছে এ আর বটমটা হচ্ছে বি। এ আর বি এর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ দেওয়া আছে। এরপরে ধরো এ থেকে তুমি বল ফেলছো, ঠিক আছে। ফার্স্ট বলটা যখন মাটিতে পড়েছে, মাটিতে টাচ করছে, জাস্ট টাচ করছে, এটা কি ফার্স্ট বলটা, ধরো ফার্স্ট বলটা, হ্যাঁ। তখন nth বলটা জাস্ট রিলিজ করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই ফার্স্ট বল আর তম বলের মধ্যে কতগুলো টাইম ইন্টারভ্যাল আছে বলতো, কতগুলো ইন্টারভ্যাল আছে মানে কতগুলো গ্যাপ আছে। গ্যাপ হচ্ছে তোমার n-1 তম, ঠিক আছে। n-1টি গ্যাপ আছে। তাহলে ফার্স্ট বলটা যখন মাটিতে পড়ছে তখন টাইম কত লেগেছে ফার্স্ট বলটার এ থেকে বি তে পৌঁছাতে। যদি টি টাইম লাগে তাহলে টিটা কেমন করে বার করবো আমরা, কোন সূত্র থেকে, আমাদের এই সূত্র থেকে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ হাফ এটি স্কোয়ার। এখানে এস মানে কতটা নেমেছে, ও এই সাইড নেমেছে। এইচ ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল বলটা, 0 ইন্টু টি প্লাস হাফ এ জায়গায় কি লিখবো, জি লিখবো, জায়গায় লিখবো জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে টি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 2 ক্যাপিটাল এইচ বাই জি। এটা হচ্ছে টোটাল টাইম। তাহলে টাইম ইন্টারভ্যাল কত করে বলো। টাইম ইন্টারভ্যাল ইকুয়ালস টু, যদি টি প্রাইম লিখি, টি প্রাইম ইকুয়ালস টু কি হবে, টোটাল টাইম কতটা লেগেছে, আর ফার্স্ট বল আর তম বলের মধ্যে গ্যাপ কতগুলো আছে, ইন্টারভ্যাল কতগুলো আছে, n-1 ইন্টারভ্যাল আছে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে প্রত্যেকটা বল ফেলার মাঝখানে টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাকে যেটি বার করতে হবে সেটি হচ্ছে, দেখো বলেছে যে n+1/2 তম বলটি টপ থেকে কতটা হাইট নিচে আসে, এ পয়েন্ট থেকে। ধরো এদের দুজনের মাঝখানে কোথাও একটা বলটা আছে। বলটা কততম বল, বলটা হচ্ছে তোমার n+1/2 তম বলটি আছে। কোথা থেকে, তোমার এ থেকে এই সি পয়েন্টে এসে পৌঁছেছে ধরো বলটা, সি পয়েন্ট, এ আর সি এর মধ্যে ডিস্টেন্স কত বলেছে, স্মল এইচ। তাহলে এ থেকে সি পর্যন্ত পৌঁছাতে ওর টাইম কত লেগেছে, যদি ধরি, যদি ধরো টি ডবল প্রাইম, যেটা টাইম লেগেছে লেগেছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এ আর সি মানে তম বল আর n+1/2 তম বলের মধ্যে কতগুলো টাইম ইন্টারভ্যাল আছে। তাহলে দেখো নম্বর অফ ইন্টারভ্যালস বাই 2, কতগুলো ইন্টারভ্যাল আছে, n-n+1/2, 2n-n-1/2 মানে n-1/2, এতগুলি তোমার ইন্টারভ্যাল আছে। তাহলে টোটাল টাইম কত লাগছে এ থেকে সি তে মানে এইচ হাইট নামতে। তো এ n+1/2 তম বলটার টাইম কত লেগেছে, যদি টি টি ডবল প্রাইম ধরি আমি, তাহলে টি ডবল প্রাইম ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে তোমার নাম্বার অফ ইন্টারভ্যালস, যেটা হচ্ছে n-1/2
এন তম আর এন প্লাস 1/2 তম বলটার মধ্যে, আর প্রত্যেক টাইম ইন্টু টাইম ইন্টারভেল মানে টি টি প্রাইম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটা টাইম লেগেছে এ থেকে সি তে নামতে এন প্লাস 1/2 তম বলটার। যখন ফার্স্ট বলটা মাটি টাচ করছে আর nth বলটা জাস্ট রিলিজ হচ্ছে, তখন এন প্লাস 1/2 তম বলটা এ থেকে এই সাইড নিচে আছে। তাহলে এই সাইডটা বার করার জন্য আবার আমরা সেম সূত্র, মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, এই সূত্রটি লাগাবো। এস এর জায়গায় কি বসবে? স্মল এইচ। ইউর জায়গায় প্রত্যেকটা বলের জন্য ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে এটা জিরো ইন্টু টি এর জায়গায় হচ্ছে টি ডবল প্রাইম প্লাস হাফ জি টি ডবল প্রাইমের হোল স্কোয়ার। তাহলে দেখো এইচ ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে, হাফ জি টু টি ডবল প্রাইম মানে কি এন মাইনাস 1/2 ইন্টু টি প্রাইমের এই গোটাটার হোল স্কোয়ার। এইচ ইকুয়ালস টু হাফ জি n minus 1 এর হোল স্কোয়ার বাই 4 টু টি ড্যাশ এর জায়গায় বা টি প্রাইম এর জায়গায় আমি কি বসাবো? টি স্কোয়ার বাই n মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটা কেটে গেল, হাফ জি 1/4, টি স্কোয়ারের জায়গায় কি বসাবো? 2 ক্যাপিটাল এইচ বাই জি। তাহলে দেখো আলটিমেট অ্যান্সার হলো h/4। তাহলে স্মল h ইকুয়ালস টু h/4 হচ্ছে অ্যান্সার।